দেখতে তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্ট একদল আইন প্রণেতা। মঙ্গলবার 8 জুলাই তারা ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে একযোগে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় নীতি নির্ধারকদের মতে বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এখনই তদন্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে আলোচিত বালোগান মামলায় ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে অন্যায় বলে মন্তব্য করেন। এর পরপরই ফিফা একটি আইনি বিধানের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে এ বিষয়ে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং একটি বড় অন্যায়ের অবসান ঘটানোর জন্য তাকে ধন্যবাদ জানান। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা। সংস্থাটি এক বিবৃতিতে ঘটনাটিকে নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। 2026 সালের ফিফা বিশ্বকাপের একাধিক ম্যাচ রেফারিং, ম্যাচ পরিকল্পনা, রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতারা এসব অভিযোগেরও তদন্তের আওতায় আনার পক্ষে মত দিয়েছেন। আমি বলেছি না ভাই, ফিফা এবার ধরা খাইছে, এবার ধরা। মানে এইবারের 2026 ফিফা বিশ্বকাপ কাকে দিবে হয়তো ইতিমধ্যে কবলা হয়ে গেছে। আর আপনার একাধিক ম্যাচে বিভিন্ন পক্ষপাতিত্বের অভিযোগ, আর তাছাড়া গতকালকের বিশেষ করে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচকে কেন্দ্র করে মানে একেবারে তুলকালাম কাণ্ড হয়ে গেছে। কালকের ম্যাচ হয়তো যারা দেখেছেন তারা হয়তো বুঝেছেন যে এবারের বিশ্বকাপ মানে কোন দিকে যাচ্ছে, বিশ্বকাপটা এবার কোন লেভেলের হচ্ছে। ফিফাও কিন্তু ধরা খাইছে ভাই। ধন্যবাদ। ব্রাজিলের বাপদাদা ছেলে হচ্ছে অর্জন, তাই তারা খালি দেয় গর্জন। আর আমরা আর্জেন্টিনা, আমাকে বাপদাদা কত হচ্ছে চুরি, এই জন্য আমরা জার্মানির ফাও। এই হইতেছে একটা সাউয়ার দল। এই সাউয়ার দলের কারণে মানুষের এখন ফুটবলের প্রতি একেবারে বিশ্বাস উঠে গেছে, আস্থা উঠে গেছে। ভাই একটা কাজ করেন, অন্য আর কোন দলের খেলার দরকার নাই, এই সাউয়ার দলকে আস্তে করে কাপটা হাতে তুইলা দেন। যেখানে আর্জেন্টিনার প্লেয়ারদের থেকে ম্যাচ রেফারির পারফরমেন্স হয় বেশি, যেখানে আর্জেন্টিনার চেষ্টার থেকে ফিফার চেষ্টা হয় বেশি, সেখানে আর যাই হোক কখনো আর্জেন্টিনাকে হারানো সম্ভব না। একেবারে দেখা ডাকাতি স্পষ্ট, মিশরের গোল একবারে স্পষ্ট গোল বাতিল করা হইলো। তাও বাতিল কে করলো? রেফারি নিজেই ভিআর চেক করে বাতিল করলো। কিন্তু পরক্ষণে যখন মিশরের প্লেয়ার সালহার পায়ে ট্যাকেল করা হইলো, মিশরকে গোল দেওয়া হইলো, মিশরের প্লেয়াররা ভিআর চেক করতে বলায় সবাইকে একেবারে